তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো জানিয়ে দিই গুড মর্নিং। সকালবেলা বাসি ঘরের কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি আর রান্নাঘরে দেখিয়ে দিলাম তোমাদেরকে, ভাত বসিয়ে দিয়েছি। তো এখন দেখো এখানে চলে এসেছি ডুমুর গাছের নিচে। আজকে পাড়া হচ্ছে ডুমুর, কেননা আজকে রান্না করব আমি ডুমুর। আর এই ডুমুর গাছ যেখানে সেখানেই একটা বাড়িতে একটু ঢুকবো। তো চলো, কে আছো এই বাড়িতে তোমাদেরকে দেখিয়ে দিই। তো ওই বাড়িতে আছে, মানে ওদের নিজস্ব বাড়ি না, ওরা আর কি এখানটায় ভাড়া থাকে। তো সেখানেই আর কি ডুমুর গাছটা ছিল। তো ডুমুর পাড়া হলো, তো আমিও নিব, ওরাও নিবে আর কি। তো এখানে ঢুকলাম, এখানে ঢুকে দেখো এই ভালো পরিমাণে রোদ উঠে গেছে। আর এখানে দেখতেই পেলে একটা পুকুর আছে, জামা কাপড় মেলা আছে। আর এই বাড়িটা পুরোটা ভাড়া দেওয়া হয়, তো এরা হচ্ছে ভাড়া থাকে। আর এই যে এটা হচ্ছে ওর ছেলে, আর এই যে পাশে একটা পায়রা। তো পায়রাটাকে ওরা কিন্তু বাড়িতে পোষে। তো যাই হোক, এখানটায় একটু কথাবার্তা বলছিলাম, তারপরে কিন্তু সোজা চলে যাব বাড়িতে, কেননা কিন্তু এখনও রান্না বাড়ি কাজকর্ম সব পড়ে আছে। আর এই পায়রাটাকে দেখো, একদম ছোট বাচ্চা এনেছিল, পায়রাটা কতটা পরিমাণে বড় হয়ে গেছে। তো ওখান থেকে কিন্তু এখন আমি সোজা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে কিন্তু আমার ভাত বসানো ছিল, ভাত হয়ে গেছে, ভাত কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখানে কেটে নিচ্ছি কিন্তু লাউ। তারপরে কিন্তু যে ডুমুর ছিল সেই ডুমুরটাও কিন্তু রান্না করব। ডুমুর খেতে কিন্তু আমার দারুণ লাগে। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু ডুমুর খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, মানে আমার আর কি এত ভালো লাগে ডুমুর খেতে। তো যাই হোক, এখানে প্রথমে দেখো, প্রথমে লাউটা কেটে নিচ্ছি। আর পাশে দেখছো শাক রাখা আছে, শাক বলতে ওটা ছিল পাটের শাক। তো পাটের শাকটাও আর কি রান্না করব। তো লাউ রান্না হয়ে গেছে, লাউ রান্না হয়ে গেছে বলতে ডাল দিয়ে, লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম। আর এই যে এখানটায় বসে গেছি ডুমুর কাটতে। ডুমুরগুলো এতটা পরিমাণ কচি ছিল বলার মতো না। দেখো ডুমুরগুলো দেখতে কতটা বড় বড়, কিন্তু ভিতরে একদমই বিচি নেই, একদম মানে ভেতরটা কি সুন্দর গোলাপি আর একদম কচি। ডুমুরটা রান্না করতেও যেমন মানে ভালো লাগছিল, খেতেও কিন্তু দারুণ লেগেছিলো, কেননা খুবই কচি ছিল। আর প্রতিদিন তোমরা দেখো আমি কিন্তু দাঁড়িয়ে রান্না করি, আজকে কিন্তু বসে রান্না করছি, কেননা আজকে একটু হাওয়া হচ্ছিল। আর উপরে গ্যাস ছিল, জানালা দিয়ে হাওয়া এসে গ্যাসের মধ্যে লাগছিল। তো সেই জন্য আর কি আজকে গ্যাসটাকে নিচে নামিয়ে নিয়েছি আর নিচে বসেই রান্না করছি। আর দেখো যে ডুমুরটা কেটেছিলাম, এখানে কিন্তু ডুমুরটা রান্না করতে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, ডুমুরটা এখানটায় রান্না হোক, পাশে এখানে একটু আলু ভাজা করে রাখা ছিল। আর তোমাদেরকে যে বললাম লাউ দিয়ে ডাল রান্না করেছি, এই যে দেখো লাউ, করলা, সজনে ডাঁটা এগুলো দিয়ে আজকে করেছিলাম একটা নিরামিষ ডাল। মানে এখন তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, আর গরমের মধ্যে দেখবে এরকম হালকা খাবার খেতে কিন্তু দারুণ লাগে। তো রান্না হয়ে যাওয়ার পরে দেখো কলপারে কতগুলো বাসন আছে। আর গ্যাস ওভেনটাকে এমনি তো প্রতিদিন রান্না করার পরে মুছে নিই, কিন্তু কলপারে নিয়ে এসে যে মাজা, সেটা কিন্তু অনেক দিন থেকে হয়নি। তো ভাবলাম আছে গ্যাস ওভেনটাকে একবারে মেজে নেব। তো সেই জন্যই আর কি দেখো সিলিন্ডার থেকে গ্যাসটাকে খুলে কলপারে নিয়ে এসেছি। আগে ভাবলাম যে গ্যাস ওভেনটাকে মেজে নিই, মেজে ধুয়ে সেটাকে রোদে দেবো শুকোতে, দিয়ে তারপরে অনেকগুলো বাসন আছে সেই বাসনগুলো মেজে নেব। তো আমি কিন্তু প্রায় মাঝে মধ্যে এইভাবে গ্যাস ওভেনটাকে কলপারে নিয়ে আসি, মেজে ধুয়ে উপর করে, মানে তারপরে রোদের মধ্যে উপর করে দিই। তো তোমরাও কি আমার মতো এইভাবে গ্যাস পরিষ্কার করো? অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু এইভাবে করি। আর এটা কিন্তু অনেকে ভয় পায় যে কোনো সমস্যা হবে কি না, কেননা রেগুলেটরটার মধ্যে জল চলে যাচ্ছে, পাইপটা খোলা পড়ছে। তো আমি তোমাদেরকে বলছি কোনো রকমের কিন্তু কিছুই অসুবিধা হয় না, মানে একদম নর্মাল যেরকম আমরা ব্যবহার করি সেরকম। তবে হ্যাঁ, তোমাকে গ্যাসের ওভেনটা খোলা, গ্যাসের ওভেনটা লাগানো এগুলো জানতে হবে, তবেই তুমি পারবে, না হলে পারবে না। তো আমি যেহেতু নিজে থেকে এগুলো পারি, তো সেই জন্য আমার খুব একটা অসুবিধা হয় না। আর দেখো কল পাম্প করে করে জল বের করে সব কাজ করছি, এটাই হচ্ছে আমার কপাল। মানে প্রতিদিনই এরকম কল থেকে জল বের করে করে গাদা গাদা বাসন মাজি, গাদা গাদা জামা কাপড় কাচি, মানে যত কাজকর্ম সব কিছু করি। এই তো কী করব, বাড়িতে মোটর নিয়ে এইভাবেই করতে হয়। তো ওভেনটাকে কিন্তু মাজার পরে আমি দেখলাম, তোমরা কিন্তু দেখতে পেলে যে ঝটপট ওটাকে ধুয়ে নিলাম, ধুয়ে কিন্তু রোদের মধ্যে শুকোতে দিলাম। তো ওটা রোদে যতক্ষণ শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে দেখো অনেকগুলো বাসন বেরিয়েছে। আর ভাবলাম বটিটাকেও আজকে মেজে ফেলি, তো সেই জন্য আর কি কলপারে সব নিয়ে চলে এসেছিলাম। তো আলটিমেটলি বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর ওভেনটা অনেকক্ষণ ধরে রোদে ছিল, ওভেনটাও খুব ভালো করে শুকিয়ে গেছে, কিন্তু এখন এটাকে সেট করতে হবে। তো চলো সেট করে নিই ঝটপট। সিলিন্ডারটাকে টেনে বার করে দেখো রেগুলেটরটাকে সেট করে নিয়ে তারপরে ওভেনের যে বোতামগুলো ছিল আর কি, তারপরে ওভেনের যে মুখগুলো ছিল সব কিছু খুলে ফেলেছি, কিছু নেই। তো সেগুলোকেও এখন কিন্তু সেট করে নেব। তো যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু আমার হয়ে গেছে। আর তারপরে তো বিকেলের আরও কাজকর্ম, ঝাড়ঝাঁটা, জামা কাপড় গোছানো, অনেক কাজই আছে। তো আজকে আমি আর ভিডিওতে অত কিছু দেখাতে যাচ্ছি না, ভিডিওটাকে আজকে আমি এখানেই শেষ করছি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিও, তাহলে
তাহলে আমি ভিডিওগুলো আপলোড করলেই কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো কেমন হয়েছে ভিডিওটা আজকে তোমাদের, আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। বাই।